নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 22 তারিখ থেকে 28 অর্থাৎ 22 এপ্রিল টু 28 এপ্রিল সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে। এই সপ্তাহের মধ্যে কিন্তু কিছু গ্রহ আবার ট্রানজিট করছে। যেমনি অলরেডি সূর্য ট্রানজিট করেছে 13 তারিখ। সূর্য 13/4 শনিবার 9:15 কিন্তু মেষ রাশিতে গেছে, মীন রাশি থেকে। এটা আমি কিন্তু এর আগের প্রোগ্রাম বলেই, তাই একটু আপনাদের বোধগম্যের জন্য বলে দিলাম। বুধ অলরেডি মীন রাশিতেই বসে আছে বক্রী অবস্থায়, সারা মাসটা মীন রাশিতেই বক্রী অবস্থায় থাকবে। শুক্র 25 তারিখে এই মুহূর্তে মীন রাশিতে আছে। 25 তারিখে অর্থাৎ বৃহস্পতিবার 12:07 AM অর্থাৎ 12:07 AM এ মানে রাত্রি 12:07 মীন রাশি থেকে মেষ রাশিতে যাবে। তাহলে কি হলো, শুক্র বৃহস্পতি আর সূর্য তিনটে জুতি তৈরি হলো। এবার মঙ্গল হচ্ছে 23 তারিখে কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে আসবে। 23 তারিখে মঙ্গলবার 8:52 সকাল 8:52-তে কুম্ভ রাশি যে মীন রাশিতে আসবে। আমি এর আগে বলছিলাম বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ করেছে, কবে করেছে? 17 তারিখে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করেছে রয়েছে, অর্থাৎ বৃহস্পতি তার নক্ষত্রে চেঞ্জ করে কিন্তু মেষ রাশিতেই আছে। 1 তারিখে যাবে বৃষ রাশিতে, অর্থাৎ এই সিচুয়েশন। আর চন্দ্র রয়েছে কন্যা রাশিতে। এই সিচুয়েশন 12 রাশির উপর কি এফেক্ট, অর্থাৎ এই যে শুক্র বুধ রাহু প্রথমে একটা জুতি তৈরি হলো, আবার যখন শুক্র চলে গেল মেষ রাশিতে সেখানে বুধ রাহু মঙ্গলের জুতি তৈরি হলো, মঙ্গল ও অঙ্গারক দোষ তৈরি হচ্ছে। আবার শুক্র বৃহস্পতি সূর্যের যখন জুতি তৈরি সে করে একটা কম্বিনেশন হয়ে 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। আর চন্দ্র যখন মুভিং প্ল্যানেট অলরেডি আপনার প্রত্যেকে আমার প্রোগ্রাম শুনে বুঝে গেছেন, সুতরাং চন্দ্রের উপর বেস করে কিন্তু আমাদের বিচারটা হয়। 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে সেটা এবার আলোচনা করব। ঠিক কন্যা রাশি, কন্যা রাশি এই সপ্তাহে কিন্তু আপনার অনেকাংশেই ভালো যাবে। অনেক দিন ধরে আটকে থাকা টাকা এই সপ্তাহে কিন্তু আপনার উদ্ধার হতে হবে, কিন্তু আপনার বারে বারে সেটা নক করতে হবে, তাহলে কিছুটা আপনি রিকভারি করতে পারবেন। আটকে থাকা কাজ উদ্ধার হবে। আপনি এই সপ্তাহে কাজের সূত্রে বাইরে যেতে হতে পারে। ভালো কোনো জবের এই সপ্তাহে জব রিলেটেড কোনো গুড নিউজ পেতে, আপনি চাকরি করেও থাকেন যদি সেই রিলেটেড কোনো গুড নিউজ পেতে বা নতুন কোনো চাকরি খুঁজছিলেন এই সপ্তাহে কিন্তু সেই চাকরি আপনি পেয়ে যেতে পারেন। এবং আপনার যে প্রচুর পরিশ্রম করলে কিন্তু এই সপ্তাহে কিন্তু তার রেজাল্ট আপনি পাবেন। প্রচুর যদি এই সপ্তাহে পরিশ্রম করতে হয় কন্যা রাশির লোকরা, সেটার রেজাল্ট পায়। আপনি যদি এই সপ্তাহে চেষ্টা করুন মিথ্যা কথা অ্যাভয়েড করতে, বিশেষ করে কাজের জায়গায় সিনিয়র বা বসের সাথে যদি পারেন অ্যাভয়েড করতে, যে কোনো ছলচাতুরিটা অ্যাভয়েড করতে, তাহলে না হলে কিন্তু সিনিয়র বা বসের সাথে আপনার কিন্তু একটা মনোমালিন্য হতে পারে। এবং আপনি ভীষণ এই সপ্তাহে কনফিউজ, ডিসিশন নিতে আপনার একটা ফ্যাক্টর দ্বিধাগ্রস্ত মন হবে। সেরকম হলে অবশ্যই কোনো ভালো কনসালটেন্টের সাথে, ভালো কোনো অ্যাস্ট্রোলজার সাথে বা আপনার গুরুজনের সাথে, ভালো কোনো ইতাঙ্গি বন্ধুর সাথে আপনি কনসাল্ট করে নিন। শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব, পার্টনার শরীর বা আপনার নিজের শরীর নিয়ে একটু ডিস্টার্ব, বিশেষ করে কোনো ইনফেকশন বা ভাইরাল ফিভার হতে পারে। খাদ্য এবং জলের ব্যাপারে সাবধান, পানীয়ের ব্যাপারে সাবধান। বুঝে পার্টনারের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন। বড় আপনার পার্টনার এই সপ্তাহে কোনো বড় কাজ পেতে পারে। এবং পার্টনারের বাবা মার শরীরটা নিয়ে একটু কিন্তু এই সপ্তাহে একটু টেনশন থাকবে। এই সপ্তাহে কি করবেন কন্যা রাশির লোকেরা? কন্যা রাশির লোকেরা এই ছোট এলাচ এবং মৌরি একসাথে ব্লেন্ড করে, ছোট এলাচ আর মৌরি একসাথে ব্লেন্ড করে মুখে দিয়ে প্রত্যেক দিন কাজে যাওয়ার আগে মুখে দিয়ে বেরোন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। কি বলে দিলাম? ছোট এলাচ আর মৌরি একসাথে ব্লেন্ড করে কাজে যাওয়ার আগে মুখে দিয়ে বেরোন, যে কোনো কাজে আপনি সাকসেস পাবেন এই সপ্তাহে। যাই হোক, আপনাদের কাছে আমি মোটামুটি ওভারঅল প্রেডিকশন দিলাম। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন, আর যত লোকেকে শেয়ার করবেন। আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমার বুকিং হয়তো অলরেডি দেওয়াই রয়েছে। তাও আপনাদের কাছে একবার রিপিটেডলি বলেছি 9433960106, আর এটা হচ্ছে 8910973325, দুটো বুকিং নাম্বার। অনলাইনে বলুন, অফলাইনে বলুন। অফলাইন বলতে হচ্ছে যে কোনো চেম্বারে, মেনলি হচ্ছে আমার যেটা বলানো হচ্ছে সেটা কম বেশি প্রত্যেকদিন আমি থাকি, সেটা কিন্তু অবশ্যই বুকিং ফোন করে নেন। উইদাউট ফোনে আসবেন না দয়া করে, কোনো দিন থাকি, কোনো সময় থাকি না, অনেকে এসে হয়তো ঘুরে যান কোনো সময়। আর আরেকটা কথা, যাদের ডেট অফ বার্থ নেই তারাও কিন্তু নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন, কেন আপনার হাতটা রয়েছে, আপনার মুখের অবয়বটা রয়েছে। আর এছাড়াও অ্যাস্ট্রোলজিতে অনেকগুলো পার্ট আছে যার উপর বেস করে বিচার করা যায়। সুতরাং আপনার নির্দ্বিধায় নিশ্চিন্তে আমার সাথে যোগাযোগ করতে, কিন্তু বুকিং ফোন করে জেনেও সেটা সবকটি কিন্তু পেয়েবল সিস্টেম। আজ নমস্কার, সবাই ভালো থাকুন।